ঘন্টা যদি আমি পাইতাম ভাই, আমি পানের ডালা নিয়ে করি খাইতাম ভাই। হ্যাঁ, আমার কাগজপত্র লিগাল থাকলে আমাকে দেখা লাগবে। উনি কইতেছে 1 ঘন্টার সময়, 1 ঘন্টার সময় দিলাম, 1 ঘন্টার মধ্যে তুমি যদি মানে এই বিবৃতিটা উল্টে না দাও, তাহলে আমি 1 কোটি টাকার উপরে মামলা করবো তোমার উপরে। তাহলে আমি একটা গরিব মানুষ ভাই, আমি একটা ড্রাইভার মানুষ, আমি 34 বছর থেকে গাড়ি চালাই, আমি হাঁটতে পারি না। এখান থেকে ঢাকা গেলে হাঁটু পানি নামিয়ে আমার করতে হয়। আমি ওই পানের ডালা করিয়ে খাইতাম ভাই। আমি আর কর্ম করতে পারি না, কোনো কিছু করতে পারি না। আমি পানের ডালা নিয়ে যদি আমার ওই জায়গাটা নিয়ে বসে থাকতে পারি, তাহলে আমার সংসারটা আমি চালাইতে পারবো। আমাকে এটা বিএনপি, এখন বিএনপি ক্ষমতায় আসে নাই, বিএনপির পাওয়ার দেখা আমাকে কাম করতেছে। এই মনে করেন এখন জোর করিয়ে মনে করেন যা কাজ করতেছে। দোকানটা কাজল মিয়া বিক্রি করে দিয়েছে আরেকখানে। কাজল মিয়া বিক্রি করে দিয়ে আর মনে করেন কত টাকা বিক্রি করতে যাই না, কাজল মিয়া বিক্রি করতেছে। সবাই মিলিয়ে মনে করেন কইতেছে, আমাকে কইতেছে তুমি লড়াচড়া করবে না, তুমি লড়াচড়া করলেই তোমার সমস্যা হবে। তা ভাই আমি কই যাবো, কোন জায়গায় যাবো ভাই, আমি কোথায় থাকবো ভাই? আমাকে যদি আর পানের ডালা করে খাইতে পারি, আমি পেটটা বাঁচবে। নাহলে আমাকে ভাই, নাহলে আমাকে মনে করুন ফাঁসি দিয়ে মারা লাগবে। বুঝে ছাড়া আর বুদ্ধি নেই ভাই আমার, আমাকে ফাঁসি দিয়ে মরা ছাড়া বুদ্ধি নেই আমার, কর্ম নাই আমার। 1 শতক জায়গা নাই ভাই আমার, বাড়ি ভিটাটা ছাড়া 1টা শতক জায়গা নাই ভাই। আমি যে 1টা টাকা আমার মনে করি আমি কর্ম ছাড়া পাই না, এখন তো কর্মও করতে পারি না ভাই। কি করবো ভাই? আমার দোকানটা যদি আমি পাইতাম ভাই, আমি পানের ডালা নিয়ে করি খাইতাম ভাই। পানের ডালা আমি দিয়ে করি খাইতাম। আমি খুব কষ্টে করছি ভাই। আওয়ামী লীগের সময় বলে আমি করতে পারি না, এখন যে দল ক্ষমতার নাই এখনো আমি করতে পারি না। গ্রামের লোক আছে, উনিও বিএমপি করে, তো উনি আমাকে বলতেছে, তাহলে দেখ তুই এখানে লড়াচড়া করবি না, যদি লড়াচড়া করিস তুই আমাদের কথা শুন, আমাদের কথা শুনলে তোর ভালো হবে। আর কথা যদি না শুনিস তাহলে তোর 18 থেকে 20টা মামলা হবে। তোর মনে কর, তোর ঢাকা যদি মামলা হয় সেই মামলা তোর নামে দেবো, যদি হারাগাছ মামলা হয় সেই নাম তোর নামে দেবো। এইভাবে আমরা মনে করেন আমি আছি, রহিম আছে, তারপরে জামিনুল আছে, হ্যাঁ জামিনুল আছে, আমরা সবাই মিলিয়া, সবাই কিন্তু এক পাশে, তুই এক পাশে থাকিস না। তুই যদি লড়াচড়া একটু করিস তাহলে তোর কিন্তু সমস্যা হয়ে যাবে। তো অতএব আমাদের কথা শুন, আমাদের কথা শুনিয়া তুই চুপ করে থাক। তারপরে আমি মানে থাকি, আমি কথা শুনলাম, আমাকে 20,000 টাকা দেবে, 20,000 টাকা দেবে, বাকি 2,60,000 টাকা দিয়ে আমি নিছি। আমার কোনো কথা বলা যাবে না ওখানে কথা বলা যাবে না। না যাওয়ার পরে তখন ওই করছি আমি, আমার সংবাদ সম্মেলন একটু করছি। আমি 13 তারিখে আমি লোকাল একটা সংবাদ সম্মেলন করছি। লোকাল সংবাদ সম্মেলন করার পরে আমি আর বাড়িতে থাকতে পারি না, এরকম অবস্থা। তা ওনার যে সাংবাদিকগুলো আছে 5-7 জন গেছে আমার কাছে 5-7 জন যায় বলতেছে, কয়লে দেখ ভাই এগুলা ওদের মধ্যে যা পাবি না, এগুলা তোরা মনে কর তুই বিবৃতি দে, ওদের নাম কোনো মনে কর ওদের নামে উল্টা বিবৃতি দে। আর যদি বিবৃতি না দেস, তখন আমি বললাম, বলে দেখেন আপনি যদি বিবৃতি মানে আমি বিবৃতি দেবো ঠিক আছে, আমার কাগজপাতি যদি লিগাল থাকে তাহলে আমাকে একটু দেখা লাগবে এটা।